জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের আলাপচারিতা। শনিবার ময়নাগুড়ির রবিতীর্থ ভবনে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সম্মেলন হয়ে গেল। এদিনের এই তৃণমূল মহিলা কংগ্রেসের সম্মেলনের নাম দেওয়া হয় আলাপচারিতা। এদিনের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সুস্মিতা সেনগুপ্ত ও বিউটি সেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিকবড়াইক, জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নূরজাহান বেগম সহ অনেকেই। জানা গেছে, তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে গত 26শে জানুয়ারি থেকে দীক্ষা কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও গোটা মাস জুড়ে একাধিক কর্মসূচি চলছে। মূলত আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মসূচি চলছে। এদিনের সম্মেলনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো তুলে ধরেন কর্মী সমর্থকরা। মধ্য দিয়ে কি বার্তা তুলে ধরতে চাইছেন? এটা আজকে আলাপচারিতা তৃণমূল মহিলা কংগ্রেসের, এটা রাজ্য সভানেত্রী আমাদের মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় মন্ত্রী, উনি এই সংগঠনের রাজ্য সভানেত্রী। তার নির্দেশক্রমে জেলায় জেলায় যে তৃণমূল মহিলা কংগ্রেসের যে সম্মেলন হচ্ছে, এটা তার আলাপচারিতার মাধ্যমে নাম দিয়ে সেই সম্মেলন আজকে জলপাইগুড়ি জেলা যে তৃণমূল মহিলা সংগঠনের সভানেত্রীর নেতৃত্বে জলপাইগুড়ি ময়নাগুড়ি আজকে রবিতীর্থ ভবনে এটা অনুষ্ঠিত হচ্ছে। সামনে 26শে নির্বাচন, এই নির্বাচন 26শে নির্বাচনকে সামনে রেখে আপনারা দেখেছেন যে যে সরকারের মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন, মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধিতে, যে আজকে গ্রাম থেকে শহর প্রত্যেকটা এলাকায় মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে, কন্যাশ্রী থেকে শুরু করে আমাদের যে রূপশ্রী থেকে শুরু করে যে প্রকল্পগুলো আছে, তারপরে মহিলাদের যে আত্মনির্ভর করার ক্ষেত্রে সরকারের যে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের অর্থনৈতিক ক্ষমতা, তার সাথে 50% সংরক্ষণে মহিলাদের রাজনৈতিক ক্ষমতা এবং যে সামাজিক সম্মান, প্রতিটা ক্ষেত্রে আজকে সরকারি প্রকল্প মহিলাদের নামে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে জমির পাট্টা থেকে শুরু করে সবটাতেই মহিলাদের নামে যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন, এটা ভারতবর্ষের মধ্যে একমাত্র আমাদের রাজ্য বাংলাই হচ্ছে এটা দৃষ্টান্ত, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই কাজ করছেন। তাই এই মহিলা ক্ষমতায়নে যে কাজ আমাদের সরকার করছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার সাথে সাথে যেহেতু সংগঠন মহিলা সংগঠনের 50% আজকে আমরা দেখি যেমন রাজনীতিতে, তেমনি 50% ভোটও মহিলা ভোট। সেই মহিলা ভোটকে আরও বেশি যে আমাদের সরকারের পক্ষে আনার ক্ষেত্রে এই সংগঠন কাজ করে, সেখানে এই উন্নয়ন প্রকল্প প্রচার, তার সাথে সাংগঠনিকভাবে মহিলা সংগঠনকে বৃদ্ধি করার ক্ষেত্রে, শক্তিশালী করার ক্ষেত্রে আজকে মূল সংগঠনকে মূলত জলপাইগুড়ি জেলা যেহেতু আমাদের এখানে মূল দল, তার সাথে মহিলা সংগঠন যেহেতু 50% ভোটই মহিলা ভোট, সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন, এবং আমাদের সভানেত্রী নূরজাহান বেগমের নেতৃত্বে এই সংগঠন খুব শক্তিশালী হয়েছে। আগামী দিন এটা আরও শক্তিশালী হবে বলে আশা করছি, এবং আমাদের 26শে নির্বাচনে 7টি বিধানসভা ক্ষেত্রে যে মহিলা যে ভোট, সেই ভোট অগ্রাধিকার, মানে ভোটের অগ্রাধিকারে আমরা 7টি বিধায়ক আমাদের নেত্রীকে উপহার দিতে পারবো, এটাই আমাদের টার্গেট রয়েছে। বাই ইলেকশনের সাকসেস কি এখানে আগামী ভোটে এফেক্ট করবে? বাই ইলেকশন তো আমাদের ধূপগুড়ি হয়েছে, মাদারিহাট হয়েছে, অবশ্যই সেটা সরকারের পক্ষে ভোট হয়, যেই সরকার ক্ষমতায় থাকে সেখানে উপনির্বাচনগুলো সেটা হয় ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস দেখা গেছে, আমরা রিসেন্ট যে মাদারিহাট উপনির্বাচন হয়েছে সেখানে চা বাগানের ভোট আমাদের পক্ষে এসেছে, এবং চা বাগানের ভোট, যে চা বাগানের শ্রমিকদের যে আজকে আমাদের সরকার যে বাগানগুলোতে যে উন্নয়ন যে দিয়েছে, তার একটা বড় আমরা মানে প্রভাব পড়েছে, এবং তার একটা কিন্তু বড় অংশ আমাদের সরকারের পক্ষে এসেছে বলে আজকে মাদারিহাট চা বাগান অধ্যুষিত যে বিধানসভা, সেখানে আমাদের বিপুল ভোটে, যেটা আশার বাইরে ছিল, সেই ভোটে কিন্তু আমাদের ওখানে বিধায়ক জয়ী হয়েছে। তাহলে ময়নাগুড়িতে পরিবর্তন হচ্ছে। অবশ্যই গ্রামীণ এলাকা থেকে চা বাগান, সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেটা আজকে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, এবং এখানে একটা খুব সুন্দর একটা আমরা এখানে কিছু তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে কিছু প্রচারের জন্য যে প্ল্যাকার্ডগুলো রাখা হয়েছে, আপনারা দেখবেন ওখানে আমরা আরেকটাও আমাদের সভানেত্রী এটা রেখেছেন, যে সম্প্রীতির বার্তা, যে সম্প্রীতির বার্তা এখানে আমাদের যারা বৈষ্ণবী আছে তারাও যেমন আছে, তেমন করে আমাদের যারা সিস্টার রয়েছে, চার্চে যারা থাকেন তারাও রয়েছে, তেমনি করে আর কি বৌদ্ধিস্ট রয়েছেন, তেমনি করে আমাদের রাজবংশী বিভিন্ন যে সম্প্রদায়ের মানুষ, তারা
তাদের মধ্যে একাত্মতা, আর মহিলারা তো ঘরের মহিলা, গৃহিণী, তারাই এটাকে ধরে রাখতে পারে। যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করে বিজেপি, একমাত্র এই যে আমাদের জেলা জলপাইগুড়িতে বিভিন্ন জনজাতির বাস, এই বিভিন্ন জনজাতির মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে ভোট লুটের চেষ্টা করে, সেইটাকে রুখে দেওয়ার কাজটা এবার মহিলারাই করবে। আজকে আমাদের রাজ্যব্যাপী যে কর্মসূচি চলছে 26শে জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, এই আলাপচারিতা অ্যাকচুয়ালি আমাদের নেত্রী রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য যে প্রোগ্রামগুলো দেন, উনি সেই প্রোগ্রামগুলো করার পরে আবার একটা প্রোগ্রাম দেন। তো আমাদের এই যে প্রোগ্রামটা চলছে, এটা দীক্ষা নিয়ে আমরা শুরু করেছি। প্রথম শুরু করেছি আমরা আমাদের যে বিলটা পাস হয়েছে, আমরা সবাই জানি, আমরা সবাই জানি যে আমাদের যে অপরাজিতা বিল বিধানসভায় পাস হয়েছে, কিন্তু এখনও কেন্দ্র সেই বিলটা যেহেতু দিল্লির থেকে এখনও ওরা সই করেনি, যার জন্য বিলটা আইনে প্রণয়ন এখনও হয়নি। সেটা নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেস আমরা প্রত্যেকটা জেলায় একটা করে মিছিল করেছি। তারপরে 1 মাস ব্যাপী আমাদের দীক্ষা কর্মসূচি চলেছে। আমরা মমতা ব্যানার্জি যে জীবনী, মমতা ব্যানার্জি সংগ্রাম, মমতা ব্যানার্জি লড়াই, যেটা নিয়ে আজকে দিদি আজকে বাংলার মেয়েদের জন্য যা দিদি করেছে, সেই সব নিয়ে আমাদের 1 মাস ব্যাপী প্রত্যেকটি ব্লকে ব্লকে কর্মসূচি আমরা পালন করেছি। আর আজকে এই জেলায় আমাদের আলাপচারিতার মধ্যে দিয়ে এইবারকার আমাদের যে কর্মসূচি রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসে, সেটা আমরা এই জলপাইগুড়ি জেলায় শেষ করব।